এই গজলটির তিনটে পার্ট। হাবিল কাবিল প্রশ্ন করে, এটা হলো 2 নাম্বার। সর্বপ্রথম আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। এই গজলটি আপনারা শুনেছেন। আদম নবী মা হাওয়াকে জান্নাতের মধ্যে গন্ধম খাবার কারণে তানাদের দুনিয়ার মধ্যে পাঠালেন। বললেন জান্নাতের মধ্যে সব কিছু করবে, গন্ধম খাবে না, গন্ধম থেকে দূরে থাকবে। কিন্তু দুনিয়ার মধ্যে যখন এই জান্নাতের মধ্যে যখন গন্ধম খেয়ে ফেললেন, তানাদের জান্নাতে রাখলেন না, এই দুনিয়ার মধ্যে পাঠালেন। পিতা আদমকে শ্রীলঙ্কায়, মা হাওয়াকে জেদ্দায়, তানাদের মিলন হলো আরাফাতের ময়দানে। তানার একসঙ্গে হলো, তানাদের বাচ্চা কাচ্চা হলো, জোড়া জোড়া বাচ্চা হলো। আল্লাহ হুকুম দিল বিয়ে শাদী দেওয়ার। হাবিল কাবিল, সুমাইয়া, আকলিমা, লিজা, এই এনাদের বাচ্চা কাচ্চার নাম। এই হাবিল কাবিলের বিয়ে দেওয়ার জন্য হুকুম দিল। আল্লাহ কার সঙ্গে বিয়ে দেবে? যে তোমার ওই জোড়া জোড়া বাচ্চা, সেই আল্লাহ তানাদের দিলেন। আর ওই তরফের ভাই, এই তরফের বোনের বিয়ে। এবং হাবিল কাবিল এবং এই দুটো মেয়ের মধ্যে একটি মেয়ে সুন্দরী ছিল, একটি মেয়ে এরকম নর্মাল। আর সেই একটি সুন্দরী মেয়েটা হাবিলের ভাগ্যে পড়লো। কাবিল চিন্তা করলো, আমার ভাগ্যে আমার আব্বা মনে হয় আমাকে জেনে বুঝে কালোটা দিল। তখন একটা কোরবানি করার হুকুম দিল, যে এটা আলাদা ব্যাপার। তারপরে কাক কবর খোঁড়া দেখালো সেটা। কিন্তু এই হাবিল কাবিল প্রশ্ন করে, বলো তোমরা আমাদের বাপ মা, তোমরা আমাদের জন্ম দিয়েছো, কিন্তু তোমাদের বাপ মাকে তোমাদেরকে জন্ম দিয়েছে, তোমরা আমাদের দুধ পান করিয়েছো, লালন পালন করেছো, আমরা এত বড় হয়েছি, তোমাদেরকে জন্ম দিল কি করে? এই দুনিয়ার মধ্যে আসলে কি করে? এত বড় হলে এই দুনিয়াতে দুধ পান কে করালো? এই দুনিয়াতে যখন এই প্রশ্ন করে, কি উত্তর দেয়? কেন তাদের আব্বা মা ছিল না? পিতা আদম আর মা হাওয়া দুনিয়াতে প্রথম। কি উত্তর দেয়? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল? মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। তারপর কি উত্তর দেয়? কেন তাদের বাপ মা ছিল না? কি উত্তর দেবে? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে, দেখো। ওই বলছে আদম, শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়েরই দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা। মোদের নেই বাপ মা, মোরা এতিম দুজনা। মা বাপ কি মোদেরই জানা হলো না। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। দুজনে এতিম মিসকিন, নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। তারপর আল্লাহ আদম নবীকে সৃষ্টি করার পরে আল্লাহ হুকুম দিল ফারিস্তাদের সিজদা করার জন্য। সব ফারিস্তারা সিজদা করলো, একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো। এই দুনিয়াতে আল্লাহর হুকুম সব যদি সে মানতো, কিন্তু এই আল্লাহর হুকুমে আদম নবীকে সিজদা কেন করলো না? তার মনেতে অহংকার। কেন? এই দুনিয়াতে যেমন আমাকে আপনাকে আল্লাহ আদম জাতকে সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য, তেমন আল্লাহ জিন জাতকে আমাদের আগে সৃষ্টি করলেন আল্লাহর ইবাদতের জন্য। কিন্তু জিন জাত আল্লাহর এত নাফরমানি করতে লাগলো, সেই জিন জাতকে ফারিস্তারা যখন এই আল্লাহর হুকুমে ধ্বংস করে দিল, তার মধ্যে একটা ছোট্ট বাচ্চা রয়ে গেল। এই বাচ্চাটা ইবাদত করতে করতে, আল্লাহর ইবাদত করতে করতে কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে, যার নাম হলো আজাজিল, যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো, কিন্তু তার মনেতে অহংকারটা রয়ে গেল। আমি জিন জাত, আমি আগুনের সৃষ্টি, আমি মাটির আদমকে, মাটির পুতুলকে সিজদা কেমন করে করতে পারি? এই অহংকার তার এই দুনিয়াতে তার জন্য কাল হয়ে গেল। আর সেই ফারিস্তাদের সর্দার রইল না। তার মনেতে কি ব্যথা, কি বলে কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরো কি লিখছে, দেখুন।
নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, সে পুতুলে দিল নূরে মুহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত তবু ফারিস্তাদের সরদার, সব থেকে বেশি জ্ঞানী হে আমার অহংকার। আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আরে আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে। মুস্তাফা 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 মুস্তাফা, একেবারে প্লেন হয়ে গেল। মুস্তাফা 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 মুস্তাফা, ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজা খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইস গুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, ওয়াইস গুরুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কামলি वाला दो बेला তোমার প্রেমে কাঁদিয়া, এ বেহানান দেবে জান তোমার ইশকে হাদিয়া। চেক চেক, হ্যালো হ্যালো চেক চেক। মানে কোন আমরা একটু ম্যানেজ করে নাও। হ্যাঁ কি করব, এটা ছেড়ে দি। कमली वाला दो बेला तुम्हारे प्रेमे का दिया, ए मेहनन दे बेजान तुम्हारी इश्क हा दिया। कमली वाला दो बेला तुम्हारे प्रेमे का दिया, ए मेहनन दे बेजान तुम्हारी इश्क हा दिया। अंतरे आछो जुड़े আমার ইমানি দৌলত, অন্তরে আছো জুড়ে আমার ইমানি দৌলত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, ইয়া
নবী আল কোরআন 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 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে লাখো নবী এই ধরাতে এসেছে আর লাখো নবী এই ধরাতে এসেছে আর কোরআন শুধু প্রিয় মুহাম্মদ পেয়েছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে এই কোরআন দুনিয়ার মধ্যে আমরা যেমন এই কিতাবের মধ্যে মতো দেখতে পাই কোরআন দুনিয়ার মধ্যে আল্লাহ এরকম পাঠিয়েছিল নাও পড়ো না কোরআন দুনিয়াতে কতদিন ধরে কিভাবে আস্তে আস্তে কিভাবে দুনিয়ার মধ্যে আসলো এই সেই সম্পর্কে আরো কি লিখছে দেখুন 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 22 বছর 5 মাস আর 14 দিন ধরে 6666 আয়াত নাজিল করে 540 রুকু 114 সূরা কোরআনের 30 পারায় 7 মঞ্জিল 14 সিজদায় কোরআন পূর্ণ হয় মোর আল্লাহর বায়ান পবিত্র কোরআন কোন কিতাব হবে না কোরআনের সমান মোর আল্লাহর বায়ান কোরআনের সমান কোন কিতাব হবে না কোরআনের সমান এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে এই কোরআনের স্বাদ যে মুমিন চেখেছে এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে এই দুনিয়ায় যেন আপে কাউসার পেয়েছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে এই কোরআন যারা অন্তরে গেঁথে রেখেছে তাদের সাথে যেন আল্লাহ কথা বলেছে 104 কিতাব নাজিল হয়েছে ওগো 104 কিতাব নাজিল হয়েছে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে আজকে কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআনকে পড়তে লাগে ভালোবেসে মহব্বতের সঙ্গে না কোরআনের ভুল ধরার জন্য রাগেতে পড়তে লাগে কোন জায়গায় ভুল আছে ইসলাম ধর্মে বলে থাকে কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব এই দুনিয়াতে নিখুঁত কিতাব নির্ভুল কিতাব বলে থাকে মুসলমানরা তাই কোরআনের ভুল ধরার জন্য কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা ইসলামের দুশমন কোরআনের দুশমন ইসলামের শত্রু যারা কোরআনকে পড়তে লাগে কোন জায়গায় ভুল আছে এই ভুলটা খুঁজে সোশ্যাল মিডিয়াতে তুলে ধরবে হিরো হবে আর কেউ কোরআনকে জ্বালিয়ে দেয় কেউ কোরআনকে পাতাটা ছিঁড়ে মুখের মধ্যে পুরে খেয়ে নেয় আবার কেউ এই কোরআনকে নদীতে ফেলে দেয় এই দুনিয়াতে কোরআনের অপমান করে এই দুনিয়াতে কত জ্ঞানী গুণী বিজ্ঞানী যারা কোরআন পড়তে লাগে ভুল ধরার জন্য পড়তে পড়তে তারা একদিন যখন বুঝে নেয় এই কোরআনটা কি জিনিস তারাও দলে দলে মুসলমান হয়ে দুনিয়াতে কত মানুষ মুসলমান হয়ে গেল কোরআনকে রিসার্চ করতে গিয়ে এই দুনিয়াতে কিন্তু আমরা পড়ি না সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন কত জ্ঞানী বিজ্ঞানী কোরআনে বাণী করলো গবেষণা কোরআনের ভুল এক চুল ও খুঁজে পেল না যদি কোনো ইনসান লিখত কোরআন ভুল হতো হাজার কোরআনের বাণী সত্য বাণী তারা করে নিল স্বীকার এই খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ মোর খোদার এলান নির্ভুল কোরআন যুগে যুগে হয়েছে প্রমাণ এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে এই কোরআনের ভুল যারা খুঁজতে গিয়েছে তারা তওবা করে কলমা পড়ে
নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে, তারা তওবা করে কলমা পড়ে নিয়েছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, আর শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে। কুরআন আল্লাহর এমন নিয়ামত এই দুনিয়ার মধ্যে, এই দুনিয়াতে ও কত কিতাব, কত ধর্ম গ্রন্থ আছে দুনিয়াতে। আমরা এই কোরআনকে যারা মনে করে, কেউ দেখবেন ওই সোশ্যাল মিডিয়াতে কেউ ওই কোরআনের পাতা ছিঁড়ে মুখে পড়ে খেয়ে নিচ্ছে আর সোশ্যাল মিডিয়াতে তুলে ধরছে, কেউ কোরআনকে আগুন জ্বালিয়ে কেউ সমুদ্রতে ফেলে দিচ্ছে, মনে করছে কোরআনকে শেষ করে দেবে। এই দুনিয়াতে যতই মনে করুক, চিন্তা ভাবনা করুক, যারা ইসলামের শত্রু, কোরআনের শত্রু, যদি মনে করে কোরআনকে শেষ করে দেবে, কারোর বাপের ক্ষমতা নেই দুনিয়াতে কোরআনকে মিটিয়ে দেবে। যদি যত কাগজের মধ্যে কোরআন লেখা আছে সবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে সমুদ্রতে যদি ফেলে দেওয়া হয়, তাহলে দুনিয়া থেকে কোরআনকে মেটাতে পারবে না। যারা কোরআনে হাফেজ আছে, যাদের সিনাতে 30 পারা কোরআনকে গাঁথা আছে, এই কোরআনকে অন্তর থেকে, এই সিনা থেকে কেউ কেটে বার করে ফেলে দিতে পারবে, এরকম কেউ বাপের বেটা দুনিয়ার মধ্যে আছে না। এই দুনিয়াতে কোরআন এই একটা আল্লাহর এমন নিয়ামত, এই দুনিয়াতে কোরআন জীবনে মিটবে না। যেদিন আল্লাহর হুকুম হবে, আল্লাহর ইচ্ছা হবে, সেদিন কোরআন তানার কোরআন তিনি তুলে নেবেন। তো সেই সম্পর্কে শেষ কথায় আরো কি লিখছে দেখুন, আজ বিশ্ব জুড়ে বিশ্ব দেখে মোর মনে মাতম হয়, যখন বেদিন শয়তান নিয়ে কোরআন আগুনে পোড়ায়। কত কোরআন চালাবি তোরা ও শয়তানের দল, হাফিজ সিনায় গাথা কোরআন কেমনে চালাবি বল। আরে জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরান, গো জ্বালাও পোড়া যতই কোরআন তবু হবে না বিরান। এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, এই কোরআন যারা ধ্বংস করতে গিয়েছে, আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে, আমার আল্লাহ তাদের ধ্বংস করে দিয়েছে। তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, তানবীর কালাম তোর অন্তর কেন কাঁদিছে, কোরআনের হিফাজত আল্লাহ করবে বলেছে। 104 কিতাব নাজিল হয়েছে, ওগো 104 কিতাব নাজিল হয়েছে, শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে, ওগো শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ কিতাব পেয়েছে।